মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বহু দশক ধরে প্রধান শক্তি, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সম্পৃক্ততা কমে আসার ফাঁকে আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে ইরান। বিশ্লেষকদের অনুমান, ধীরে ধীরে মুখোশে ঢাকা সক্ষমতাকে প্রকাশ্যে আনতে শুরু করেছে খামেনি। ইরান গত এক দশকে নিজেদের সামরিক সক্ষমতার বড় বিনিয়োগ করেছে। তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এখন পুরো অঞ্চল জুড়ে আলোচিত। ইরানি সাহাব সিরিজ ও সেজ্জিলের পাল্লা কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা অর্জন করেছে বলে অনুমান করছেন বিশ্লেষকরা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, ইরানের ক্ষেপণাস্ত্র কেবল প্রতিরক্ষা নয়, প্রতিরোধেরও অব্যর্থ কৌশল। পাশাপাশি ইরানের ড্রোন প্রযুক্তি বিশেষভাবে নজর কাড়ছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সামরিক শিবিরগুলোতে। কম খরচে তৈরি ইরানের শাহেদ সিরিজের ড্রোন দুর্নিয়ন্ত্রিত সংঘাতে কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। ড্রোন যুদ্ধ এখন আধুনিক যুদ্ধের গরিবের এয়ারফোর্স নামে পরিচিত, আর ইরান সেখানে অগ্রগামী। বিশ্লেষকরা বলছেন, ইরানের শক্তি কেবল সামরিক নয়, নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও ড্রোন সক্ষমতা বাড়িয়েছে। আঞ্চলিক কূটনীতিতেও তারা সক্রিয়। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে চীনের মধ্যস্থতা ছিল একটি বড় কৌশলগত ঘটনা। এতে বোঝা যায়, খেলাটা কেবল ওয়াশিংটন বনাম তেহরান নয়, বেইজিংও বোর্ডে আছে। তবে কোনো বিশ্লেষক বলছেন, যুক্তরাষ্ট্রের খেলা শেষ বলাটা অনেকটা বাস্তবতার সরলীকরণ। যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি ও সামরিক শক্তি। মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটি, গোয়েন্দা নেটওয়ার্ক ও জোট ব্যবস্থা অটুট। কিন্তু পরিবর্তন হচ্ছে শক্তির ধরনে। সরাসরি আধিপত্যের জায়গায় আসছে প্রতিদ্বন্দ্বিতামূলক ভারসাম্য। ইরান সুযোগ নিচ্ছে, কিন্তু সেই সুযোগের সীমাও আছে। অর্থনৈতিক চাপ, অভ্যন্তরীণ অসন্তোষ এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এই মুহূর্তে বড় বাধা। বিশ্ব এই মুহূর্তে এমন এক রাজনৈতিক ময়দানে দাঁড়িয়ে আছে, যেখানে একতরফা খেলার যুগ শেষ, বহুমুখী প্রতিযোগিতার শুরু। ইরান আত্মবিশ্বাসী, যুক্তরাষ্ট্র সতর্ক, আর চীন নীরবে লাফ তুলছে। মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন আর সাদা কালো নয়, এটি বহুস্তরীয় শক্তির জটিল সমীকরণ। বিশ্ব রাজনীতির এই রূপান্তর সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন, কোনো শক্তি চিরস্থায়ী নয়, আর কোনো পতনই সম্পূর্ণ নয়। শক্তির মানচিত্র বদলায়, কিন্তু খেলা থামে না। এখন প্রশ্ন হলো, এই নতুন ভারসাম্য কে কতটা কৌশলী হতে পারে?